ধন্যবাদ বন্ধুরা, সুন্দর সকালের জন্য প্রভুকে নমন প্রণাম ধন্যবাদ। আমি ভালো আছি, আশা করছি আপনিও খুব সুখে আছেন। এটা একটা বাইবেলের থেকে উদ্ধৃত অংশ, যে প্রথমে ইংলিশ শব্দটা বলছি, মর্নিং, নট মর্নিং, মর্নফুল। শোকে আকুল যেরকমভাবে আমরা কেঁদে কেঁদে যখন কিছু প্রার্থনা করে থাকি, সেটা ঈশ্বর শুনে থাকেন। দুঃখ, দারিদ্রতা, সাফারিং, যত কষ্ট দুঃখ জীবনে মনে সমস্ত উনি শুনে থাকেন। একটা কথা আমি বলে দিই, দুঃখই সত্য, সুখ ক্ষণস্থায়ী, আনন্দ ক্ষণস্থায়ী। বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন, বড় বড় জ্ঞানী গুণীরা বলে গেছেন, বড় বড় মহাপুরুষরা বলেছেন, ঋষি মুনি মহাপুরুষদের কথা, কি দুঃখটাই পরম সত্য। রবীন্দ্রনাথ বলেছেন, অনেক জায়গায় আমরা দেখতে পাবো, দুঃখকে বরণ করে নাও, দুঃখটাই সত্য, তার মধ্যেই বাঁচা। আজকে এখানে ভিডিওটা বানাতে গিয়ে অনেক কিন্তু বাধা আসছিল। হতে পারে মনের মধ্যে সেই অন্ধকারচ্ছন্ন কিছু শক্তি আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু আমি তাকে দমন করে দিলাম। আমি শক্তিশালী, সে নয়। যেটা আমি সত্য, আমি পড়ে এসেছি ছোটোর থেকে, ভাব সম্প্রসারণ আমি সুন্দর করতাম। আমার বাংলায় 110% আমার ক্লাস টিচার 10th উনি দেবার জন্য তৎপর ছিলেন। আমি এখনও সার্টিফিকেট রেজাল্ট আপনাকে আমি দেখাতে পারি, কি কত সুখকর ছিল আমার। কিন্তু সেটা কোনো ছিল না, আমার কোনো ধারণা ছিল না আমার সেই লেভেল নিয়ে পড়ে, লেভেলের ব্যাপারে। তো নিজের মাতৃভাষায় আমি বাবার কাছে শিখেছি, বাবাকে দেখে দেখে শিখেছি। বাবা নেই, উনি জ্ঞানীগুণী লেখক ছিলেন, মহাপুরুষ ছিলেন, উনি স্পিরিচুয়াল ছিলেন, পরম ভক্ত গুরুর ছিলেন শেষ বয়সে, অন্তিমকালে। এখন আমি বুঝি যে কী লেভেলের উনি ছিলেন। যে কথাগুলো সেই সময় বলতেন, আমরা বেঁচে থাকি না, তাকে তাকে আমরা সেই লেভেলের মধ্যে টেনে আনি না। যখন মারা যান এত বছর পরে, আমরা তারপরে মারা যাওয়ার পরে, আগে সেই সময়টাতে আমি। আর একটা কথা বলি, যোগসূত্র উনি স্থাপনা করেছিলেন প্রণবানন্দ জি মহারাজ, ওনার লাস্ট। শ্রী শ্রী রাম ঠাকুর তো ওনার ছিলই গুরু, কিন্তু অনেক একটা যোগসূত্র হঠাৎ করে আমার চোখ আটকে গেল আলমারিতে, প্রণবানন্দ যোগদা, যে বাবাজি মহারাজ আপনারা বলে থাকেন। আমরা ক্ষণিকের অতিথি, সামান্য সম্পদ জ্ঞান, আমরা সাধারণ মানুষ। সেখানে এই যে এত সহজে যে মহাপুরুষের কথা বললাম, সেখানে অবতীর্ণ হওয়া, সেখানে যাওয়া, উনি কী করেছেন সেই সব জিনিসগুলো মধ্যে নিজেকে পাওয়া অনেক কঠিন ব্যাপার, এত সহজ না। আমি সাধারণ মানুষ, পাপি তাপি সন্তাপি, সেখানে যাওয়াটা অনেকই কঠিন কাজ। আর কি বলবো, সেখানে যদি কেউ সাম্য, একটা ভারসাম্যে আসতে পেরেছে, তার মতো বড় কথার কিছু নেই। তাহলে দুঃখকে বরণ করে নেওয়া, দুঃখই জীবনের সত্য, এটা তো অন্য একটা চলে এলো কথা, আমি বলতে লাগলাম। ওখানে যীশুখ্রিস্ট বলেছেন যে এরকম মর্নফুলি, এরকম শোকাতুর হয়ে কান্নায় কেঁদে কেঁদে ভেতরে ভেতরে যখন কষ্ট দুঃখ তার সেরমভাবে প্রেয়ার করে থাকে, আমি শুনে থাকি। তাহলে সেটা তো সত্য, যে কাঁদছে, কষ্ট পাচ্ছে দুঃখে। হতে পারে আপনি প্রার্থনা করবার জন্যে বা এইরকম একটা ভাবের জন্য আসতে চাইছেন নকলে। আমার গুরু বলেছেন, নকলই সহি করে তো দেখো, তারপর তুমি কোথায় পৌঁছাচ্ছ, তোমাকে ঈশ্বর কোথায় পৌঁছে নিয়ে যাচ্ছে।
জয় হোক যুগানুযুগ জীবতা পরমেশ্বরের। আমি মর্নফুলি যত প্রেয়ার্স আছে করব, যত প্রার্থনা আছে করব, যত প্রার্থনা ভাবনা আছে সেখানে গিয়ে শুনবো। মর্নফুলি কারা কীরকমভাবে এক্সেলেন্ট ওয়েতে করছে, প্লিজ আমাকে সেখানে একটু একটু ব্লেসিংস আপনার দেবেন, একটু ব্লেসিংস আমাকে দেবেন প্লিজ। আমি সেই দিক থেকে ধন্য হতে চাইছি, ধনী হতে চাইছি, আমি সেই দিকে অনেক পুয়ার, প্লিজ আমারটা একটু ভাববেন। মর্নফুলি যে যেখানে আছে, শুধু আমি তুমি নয়, সমগ্র সৃষ্টির কথা, তাহলে প্রভু কোথায় কোথায় আছে এটা আরও গভীরভাবে মনন করার কথা। মর্নফুলি কে কোথায় কেমনভাবে আছে, প্রভু তাদের সঙ্গে আছেন। এটা কোনো ছেলে খেলার কথা নয়, ছেঁদো কথা নয়, ছোটো মোটো কথা নয়। একটা ওয়ার্ডকে নিয়ে আপনি অনন্ততক রিসার্চ করে আপনার টকিং, আপনার ধারণা মনস্তর, কোন মনস্তরে এসে আপনি কি বলতে চাইছেন, বলতে পারছেন, আপনি করতে পারেন। তারপরে সমগ্র সৃষ্টি শুনবে, সমগ্র আপনার বন্ধু, তাদের আরও 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 সবাই শুনবে। তারা অন্য লেভেলে, আরও ওপরের লেভেলে এসে সেটা শেয়ার করবে। ভেবে দেখেছেন কি জিনিসকে আপনি নিয়ে ছেড়খানি করছেন, মানে ছেড়তে চাইছেন, কি জিনিসটাকে তুলে ধরছেন, আপনি বুঝুন একবার। কান্না, সেখানে জেরুজালেমের শহর নিয়ে কান্না, মর্নফুলি অনেক পোয়েমস আছে বাইবেলে। মর্নফুলি সমস্তটাই তো, সমগ্রটাই দুঃখে পরিপূর্ণ। আমি দেখেছি কীরকমভাবে দুঃখ এসেছে, আবার কীরকমভাবে সেই দুঃখ টাফ সিচুয়েশনে ঈশ্বর হাত ছাড়েননি, ঈশ্বর হাত ধরে ওপরে তুলেছেন। সমস্তটাই তো দুঃখে পরিপূর্ণ। আপনি দেখুন না, কবে থেকে সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত, সুখ কতক্ষণ? সুখ তো ক্ষণস্থায়ী, আমরা ধরতে যাই পালিয়ে যাই, ধরতে যাই পালিয়ে যাই, ধরতে যাই পালিয়ে যাই। ঈশ্বর কি করে গেছেন এই সৃষ্টিকে বাঁচাবার জন্যে, আপনাকে বাঁচাবার জন্যে, আপনার সাথে সংলগ্ন সমগ্র জিনিসকে বাঁচাবার জন্যে ঈশ্বর কি কি করে যাচ্ছেন, কি কি করে যাচ্ছেন, এখনও করে যাচ্ছেন, করবেন। উনি ছিলেন, আছেন, থাকবেন। কীরকমভাবে করে যাচ্ছেন আমরা একটু ওনার কষ্টটা ভেবে দেখেছি, অসম্ভব। Forgive me, my Lord, all my mistakes, all my sins, please. No one is like you. I never experienced.